আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। আপনাদের সাথে নতুন করে নতুন ভিডিও নিয়ে যোগ হচ্ছি। আজকে আপনাদের সাথে ইতিপূর্বে চেঞ্জিং সেন্টেন্সের বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই। তাহলে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা নিয়ে আলোচনা এখন অত্যন্ত তুঙ্গে। কারণ বর্তমান যে সিলেবাস করছে গভর্নমেন্ট, যে সিলেবাসটা দিয়েছে, শুধুমাত্র প্রাইমারি লেভেল বাদ দিয়ে হাই স্কুলের শুরু থেকে ক্লাস 6, 7, 8, 9, 10 একেবারে ডিগ্রি ক্লাস পর্যন্ত এই সিলেবাসটা কিন্তু দেওয়া হয়েছে। চেঞ্জিং সেন্টেন্স, এটার গুরুত্ব কতটুকু আছে নিশ্চিত বুঝতে পেরেছেন। আর সেই গুরুত্বের বিচারে আপনাকে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আশা করছি সেই হিসেবেই নিজের বাচ্চার কেয়ার নেবেন। আর বাচ্চাদেরকে বলছি, তোমরাও ভালো করে দেখতে থাকো ভিডিওটা। আশা করছি ভিডিও ভালো লাগবে ইনশাল্লাহ। ছোট ভিডিও দিচ্ছি, মাত্র 3, 4, 5 মিনিট বা 7 মিনিটের মধ্যেই কভার হয়ে যাচ্ছে, তো যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। তো বন্ধুরা, আর কোনো কথা নয়, আজকে দেখতে পাচ্ছি আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করে দেব। জি, আমরা দেখি কিভাবে করা হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি, কালার পেন দিয়ে আপনাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। তো তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের পক্ষেই থাকুন। তো এখানে সূত্র লেখা হয়েছে, সাহায্যকারী ভার্ববিহীন বাক্যের ক্ষেত্রে। তাহলে সাহায্যকারী ভার্ব যখন থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সাহায্যকারী ভার্ববিহীন বাক্যের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, তাহলে দেখি। প্রথমে কি দেব? ডোন্ট বা ডাজেন্ট। তারপরে সাবজেক্ট দেব, তারপর দেব ভার্ব, তারপর যদি বাকি অংশ যেটুকু থাকবে সেটুকু দেব, তারপর দেব প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্নটা দেব। তাহলে প্রথমে কী পাইলাম? ডোন্ট বা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখছি এক্সাম্পলে কি আছে। ইউ রাইট আ রিপোর্ট। তুমি একটা রিপোর্ট লেখো বা প্রতিবেদন লেখো। এখানে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্টটা হলো সেকেন্ড পারসন। তাহলে এই জায়গায় আমরা ডোন্ট দেব। ডোন্ট, তারপরে সাবজেক্ট আনলাম, এই যে রাইট রিপোর্ট, যা আছে তাই হুবহু, খালি লাস্টে শুধু প্রশ্নবোধক চিহ্নটা বসলো। ডোন্ট ইউ রাইট এ রিপোর্ট। তা আমরা পেয়ে গেলাম, চমৎকারভাবে শিখে নিলাম। তারপরে কি আছে? দ্য বয় প্লেইজ ফুটবল। বালকটি ফুটবল খেলে। তাহলে এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে, থার্ড পারসন সিঙ্গুলার বিদায়, সেই জন্যে আমরা কি করব? ডাজেন্ট নেব। কি নিলাম? ডাজেন্ট। তারপর সাবজেক্ট নিলাম দ্য বয়। ওই যে আছে প্লে, এই যে প্লের এসটা চলে গেছে সামনে, কাজে এখানে দেবো শুধুমাত্র দেবো প্লে ফুটবল। বাস, কমপ্লিট। আমরা এর পরের সূত্রে আসি। দেখতে পাচ্ছেন কালার পেন দিয়ে আপনাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। সাহায্যকারী ভার্ববিহীন বাক্যটি পাস্ট ইনডিফিনিট হলে, সাহায্যকারী ভার্ববিহীন বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেটা আমরা দেখলাম। এবার দেখব কি, যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা দেখব প্রথমে কি দেব? ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখে নেই, সাহায্যকারী ভার্ববিহীন বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি করব? প্রথমে দেবো ডিডেন্ট দেব। প্রথমে দেবো আমরা কি? ডিডেন্ট, তারপর দেবো সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। শি ওয়েন্ট টু ঢাকা, অবশ্যই পাস্ট ইনডিফিনিট, এই যে ওয়েন্ট আছে। গো ওয়েন্ট গান, আমরা কিন্তু ভালোভাবে জানি ভার্বের সেকেন্ড ফর্ম বা দ্বিতীয় ফর্ম, V2 আমরা বলে থাকি। তাহলে কি দেখলাম? এখন এই জন্যে দিলাম ডিডেন্ট। সাবজেক্ট আনলাম শি, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো, ডিডেন্ট শি গো টু ঢাকা। এই যে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, হয়ে গেল।
কমপ্লিট। তো আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স খুবই সহজ একটা বিষয়, মনে না থাকার একটাই কারণ, সেটা হলো সূত্র বেশি। তো এই জন্য পরামর্শ থাকলো আপনারা বেশি বেশি চর্চা করবেন, দেখবেন সব কিছু আয়ত্তে আসবে। সর্বশেষ সূত্র যেটা দেখলাম, সর্বশেষ যেটা সূত্র, দে ফিনিশড দেয়ার ওয়ার্ক। এখন আমরা আসি ডিডেন্ট দিলাম, ডিডেন্ট সাবজেক্ট আনলাম দে, তারপরে এবার ফিনিশড দেবো না, কারণ এই যে পাস্ট ফর্মটা এখানে যে চলে গেছে, ডিডেন্ট দে ফিনিশ দেয়ার ওয়ার্ক, এবার পাস্ট ফর্মটা যে ডিডের কাছে চলে গেছে, ডিড। হ্যাঁ, একই বাক্যে দুটি পাস্ট ফর্ম হয় না, ডু ডিড, ডিড পাস্ট, ডিড ডুর পাস্ট ফর্ম ডিড হয়ে গেছে অলরেডি। তাহলে কী হলো, ডিডেন্ট দে ফিনিশ দেয়ার ওয়ার্ক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, বাস হয়ে গেল। তো বন্ধুরা, আমরা একটা চমৎকার ভিডিও পেয়ে গেলাম। আমরা দেখে নিচ্ছি এক নজরে আজকের যে পড়া দেখে নিলাম, সেটা কি চেঞ্জিং সেন্টেন্স, ইয়েস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। যদি সাহায্যকারী ভার্ববিহীন বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে দেব ডোন্ট বা ডাজেন্ট, আর পাস্ট ইনডিফিনিট হলে দেব ডিডেন্ট। শেষ কথা, শেষ। এখানেই কিন্তু আজকের ভিডিওর মূল কথা। তো বন্ধুরা, সামনে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।